গুড মর্নিং বন্ধুরা, আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে। দেখো, সকালবেলায় বিছনাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। তারপরে সোফাটাও পরিষ্কার করে। যখনই বসে ছেলে আমার বর তখনই সব উলট পালট হয়ে যায়। তো ভালো করে সোফা টোফা পরিষ্কার করে একবারে বেরোবো। এবারে রান্নার কাজেই যেতে হবে, ডেলি রুটিন যেটা আছে আমাদের মেয়েদের। তারপরে চলে গেলাম রান্না। দেখো, আজকে হবে ভেটকি মাছ। ভেটকি মাছটা ভালো করে ভেজে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই রান্নাটা কীভাবে আজকে করব। তো হালকা করেই করব এটা। টমেটো, কাঁচা লঙ্কা, জিরে সব দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে সিদ্ধ করে রাখা কাঠিটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, মশলার সাথে কষাবো। আমি আলুরও একটু সিদ্ধ করে জল ফেলে দিই, যেহেতু বাবা মা দুজনেরই সুগার আছে, যদি ওনারা খান না তাও একটু ফেলে দিই। তারপরে এই কাঠিটা কষিয়ে ভালো করে জল দিয়ে দিলাম। একটু ফুটলেই মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো দেখো, মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ফুটানোর পরে যার যতটা জল লাগবে, যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী তোমরা জল দেবে। তো আমিও আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ফুটে গেলে একটু ধনেপাতা দিয়ে নিলাম। তো গাঁঠি দিয়ে, তোমরা যদি কেউ না খেয়ে থাকো, গাঁঠি দিয়ে ভেটকি মাছটা ধনেপাতা দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। ভোলা মাছ, ভোলা ভেটকি, এগুলো খুব ভালো লাগে। তো দেখো, আমার ঝোলটা অলরেডি রেডি। তারপরে আমি নামিয়ে নিয়েছি। মাছের ঝোলের সাথে করেছিলাম থোর, এটা থোর ঘন্ট করেছিলাম একটু। আর বৃষ্টির দিনে একটু ইলিশ মাছের জন্য মনটা কেমন করে, তাই ইলিশ মাছটা রেখে দিয়েছি, গরম গরম ভাজবো। তারপরে খাওয়া দাওয়া করার পরই দেখো, একটা পার্সেল চলে এসছে আমার। পার্সেলটা নিলাম। পার্সেলের অর্ডার দিয়েছিলাম একটা শাড়ি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, শাড়িটা খুব ভালো এসেছে, যেরকম কালার সেম এসছে, তাই তোমাদের সাথে একটু দেখালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।